হ্যালো এভরিবডি, আমি শ্রী সপ্তর্ষিদেব। আজ রাহু ভেনাস কনজাংশন নিয়ে আলোচনা করব। আজকের এই কলিযুগে রাহু ভেনাস কনজাংশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কনজাংশন হিসেবে আমরা কনসিডার করি। প্রায় 5 থেকে 6টা কুণ্ডলীর মধ্যে আউট অফ 10 এই রাহু ভেনাস কনজাংশন সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। কীভাবে এই রাহু ভেনাস কনজাংশন তৈরি হয়? আমাদের প্রত্যেকেরই জন্মপত্রী রয়েছে, বার্থ চার্ট রয়েছে। সেই বার্থ চার্টে প্রত্যেকেরই বার্থ চার্টে মোট 12টি হাউস রয়েছে এবং 12টি জোডিয়াক সাইন রয়েছে। তেমনি কোনো একটি নির্দিষ্ট হাউসে এবং সেই নির্দিষ্ট হাউসের অন্তর্গত কোনো একটি নির্দিষ্ট জোডিয়াক সাইনে বা রাশিতে যদি রাহু এবং ভেনাস একই সঙ্গে অবস্থান করে এবং তাদের মধ্যে যদি ডিগ্রিগত পার্থক্য খুব বেশি হলে 10 থেকে 13 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা রাহু ভেনাস কনজাংশন হিসেবে অবশ্যই কনসিডার করব। এছাড়াও আরও অনেক পদ্ধতি রয়েছে, যেমন যদি পরপর দুটি রাশিতে, দুটি হাউসে রাহু এবং ভেনাস অবস্থান করে, ধরুন একটা রাশিতে রয়েছে শুক্র, একটা রাশিতে রয়েছে রাহু, এবং তাদের মধ্যে ডিগ্রিগত পার্থক্য সেই 10 থেকে 13 ডিগ্রি খুব বেশি হলে, যদি এমনটা হয়, তাহলে সেটাকে আমরা রাহু ভেনাস কনজাংশন হিসেবে অবশ্যই কনসিডার করব। এটা আধুনিক অ্যাস্ট্রোলজির মতে এবং এটা খুবই ফলপ্রসূ। এছাড়াও যদি রাহু এবং ভেনাস একই ট্রাইনে অবস্থান করে, সেটা 159 হতে পারে, সেটা 2610 হতে পারে, সেটা 3711 হতে পারে, অথবা 4812 হতে পারে। যে কোনো একটি ট্রাইনে যদি অবস্থান করে এবং এদের মধ্যে যদি ডিগ্রিগত পার্থক্য সেই একই 10 থেকে 13 ডিগ্রির মধ্যে হয়, তবে সেটাকে আমরা অবশ্যই রাহু ভেনাস কনজাংশন হিসেবে কনসিডার করব। প্রপার রাহু ভেনাস কনজাংশন। রাহু ভেনাস কনজাংশন যদি ভালো রাশি পায়, ভালো হাউস পায়, তবে সেটা অসাধারণ রেজাল্ট জেনারেট করতে পারে। যদি পাপগ্রস্ত না হয়, পাপ গ্রহের দৃষ্টি যদি এদের উপর না থাকে, তাহলে খুব ভালো ফলাফল জেনারেট করতে সক্ষম। সেই ব্যক্তি অত্যন্ত আর্টিস্টিক প্রকৃতির হবে, তার মধ্যে আউট অফ দ্য বক্স আনকনভেনশনাল আর্টিস্টিক অ্যাপ্রোচ তার মধ্যে থাকবে, তার কার্যক্রমের মধ্যে থাকবে, তার চলন বলন সব কিছুর মধ্যেই আনকনভেনশনাল, আউট অফ দ্য বক্স, সামথিং অন্যরকম একটা ব্যাপার কাজ করবেই। সে গ্ল্যামারাস ফিল্ড, যেমন ফিল্ম, মডেলিং, ফ্যাশন ডিজাইনিং, ক্যামেরার কাজ, যেরকম সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি, এছাড়া বিউটিফিকেশনের যে কাজকর্মগুলি রয়েছে, ইন্টেরিয়ার ডেকোরেশন ইত্যাদিতে প্রভূত উন্নতি সাধন করবে এবং প্রভূত ধন অর্জন করবে। সো এটা হলো রাহু ভেনাস কনজাংশনের ভালো দিক। এছাড়াও যদি ভালো অবস্থায় থাকে, এই কনজাংশন ভালো হাউস পায়, ভালো রাশি পায়, এলিভেটেড অবস্থায় থাকে শুক্র, তাহলে সে ব্যক্তি প্রচুর ধন অর্জন করে, মানে লাগাম ছাড়া ধন যাকে বলে। এত ধন সে রোজগার করতে সমর্থ হয় যে তার কোনো লেখাজোখা থাকে না, এবং সে ব্যক্তি এত ধন ঠিকঠাকভাবে ডাইজেস্টও করতে পারে না। তখন কোনো না কোনো একটা কুপ্রভাব বা এডিকশানে সে জড়িয়ে পড়ে। আর যদি রাহু ভেনাস কনজাংশন যদি খারাপ অবস্থায় থাকে, খারাপ হাউস পায়, খারাপ রাশিতে অবস্থান করে, তবে এটা একটা বিরাট অভিশাপ হিসেবে ব্যক্তি জীবনে নেমে আসে। সে ব্যক্তি দুশ্চরিত্র হয়, তার মধ্যে কামনা বাসনা অনেক বেড়ে যায়, শুক্রের দোষ কাজ করে, তার মাল্টিপল অ্যাফেয়ার্স, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলি তার জীবনে মানে অহরহ হয়। এগুলি তার জীবনের একদম মানে কোর বস্তু হিসেবে থেকে যায়। বিবাহিত জীবন সুখের হয় না, মোটেও সুখের হয় না। তাছাড়া ব্যক্তির মধ্যে ভোগ বিলাসিতার ইচ্ছা, ইন্দ্রিয় সুখের ইচ্ছা, আরও চাওয়া, মানে চাওয়া আর শেষ হয় না। সেটা ইন্দ্রিয় সুখী হোক, সেটা ম্যাটেরিয়ালিস্টিক চাহিদাই হোক, কোনোটাই শেষ হয় না, কোনোটাই কোনোভাবে ক্ষান্ত হয় না। সেটা উত্তরোত্তর আরও বৃদ্ধি পায়। সে কখনোই এক নারীতে আসক্ত থাকতে পারে না, সে একই সঙ্গে বহু নারীতে আসক্ত হয়ে পড়ে। আবার খুব বেশি দিন সে সম্পর্ক সে টিকিয়ে রাখতে পারে না, কারণ তার আর বেশি দিন 2-4 দিন বা 2-1 মাস যাকে বলে মেলামেশার পর আর তার সে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, আবার অন্য কাউকে অ্যাপ্রোচ করে, অন্য কোনো ঘাটে চলে যায় জল খেতে। সো এরকম আর কি। সো এটা হলো রাহু ভেনাস কনজাংশনের মোটামুটি একটা ওভারভিউ। আরও অনেক কিছু রয়েছে, আরও অনেক ডিটেলস আলোচনা করা যেতে পারে। সো আজকে এই পর্যন্তই।